বরিশাল বিভাগে বাড়ছে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ১২৯ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৪১ জনে, আর মৃত্যু হয়েছে ১৮ জনের। নতুন রোগীদের মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ৩০ জন, সিটি এলাকায় ১০ জন, এছাড়া পটুয়াখালীতে ১৮, ভোলায় ১১, পিরোজপুরে ১১ ও বরগুনায় ৩৩ জন ভর্তি হয়েছে। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১,০০৮ জন। স্বাস্থ্য বিভাগ জানায়, টিকার কোনো সংকট নেই, চলমান রয়েছে নিয়মিত টিকাদান কার্যক্রম, তবে রোগীর চাপ এখনো বেশি। হামের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর। সুখেন্দু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার এলাকায় হামের প্রকোপ কেমন দেখছেন এবং এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাকে বিস্তারিত জানান। আঠারো জন হামের শিশু কিন্তু মৃত্যু হয়েছে। এখানে কিন্তু ভর্তি থামছিল। আপনি জানেন যে আমি এখন আসছি বরিশাল বিভাগের সবচেয়ে বড় যে চিকিৎসার কেন্দ্র, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে। আমি যেরকম বলতাম, এখানে কিন্তু বরিশালের যে ৬টি জেলা এবং বিভিন্ন উপজেলার যে সংকটময় যে রোগীগুলো থাকে, তারা কিন্তু এখান থেকে চিকিৎসা নেয়। এখানে কিন্তু হামের যে শিশুগুলো আছে তাদেরকে ভর্তির জন্য এখানে প্রথমে ২টি আইসোলেশন ওয়ার্ড করা হয়, পরে তাকে বাড়িয়ে কিন্তু ৪টি আইসোলেশন ওয়ার্ড করা হয়। এখানে কিন্তু ৪টি আইসোলেশন ওয়ার্ড করার পরেও কিন্তু এখনো কিন্তু এখানে শিশুদেরকে একটি বেডে কিন্তু ৩ থেকে ৪ জন শিশু দেওয়া হচ্ছে। কারণ তারাও এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা বলছে যে এত পরিমাণ হামের শিশু ভর্তি হচ্ছে, এখানে আমাদের বেড সংকটের কারণে কিন্তু এক বেডে আমরা ২ থেকে ৩ জন শিশু এখন পর্যন্ত আমরা দিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে বরিশাল সিটি কর্পোরেশনে কিন্তু ৩০টি ওয়ার্ডে কিন্তু ৩০টি কেন্দ্রে কিন্তু হামের টিকাদান কেন্দ্র চালু হয়েছে। এছাড়াও বরিশালের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর প্রত্যেকটি উপজেলায় কিন্তু হামের টিকাদান কেন্দ্র আছে এবং টিকা কিন্তু সেখানে কার্যক্রম চলছে। এবং বরিশালের সিটি কর্পোরেশনের যে টিকাদান যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত কিন্তু এই হামের শিশুদেরকে টিকা কেন্দ্রগুলো কিন্তু চলছে এবং টিকা এখানে আমি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদের যেটা জানিয়েছে, হামের এই শিশুদেরকে চিকিৎসার জন্য কিন্তু আমরা একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা সিভিল সার্জন, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সুকান্ত, এই ছিল বরিশালের সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।